ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে কক্সবাজার আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, রাঙামাটিতে হেফাজত সবুজ এবং পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজার একদিকে যেমন পর্যটনের রাজধানী বলা হয়, অন্যদিকে রোহিঙ্গারও কিন্তু কক্সবাজার রয়েছে প্রায় 33টি ক্যাম্প। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। আমরা লক্ষ্য করছি শহরের প্রতিটি মোড়ে মোড়ে থেকে শুরু করে যে হোটেল মোটেল জোন রয়েছে সব জায়গায় কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি নৌবাহিনী এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সবাই একযোগে কাজ করছে। একদিকে যেমন টহল রয়েছে, তাদের এপিসি যান দিয়ে যেমন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পের পয়েন্টগুলো রয়েছে সেসব এলাকায় সেনাবাহিনী গাড়ি থেকে নামিয়ে তল্লাশির যে কার্যক্রম সেটি যেমন অব্যাহত রেখেছে, ঠিক আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু প্রতিনিয়ত কিছুক্ষণ 5 মিনিট পর পরই কিন্তু শহরের যে সড়কগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি যেমন চেকপোস্ট বসিয়েছে, ঠিক তেমনি তাদের যে গাড়ি বহর রয়েছে সেসব গাড়ি বহর এপিসি যান সহ অন্যান্য যে যানগুলো রয়েছে সেসব যানবাহন নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত আমরা টহল দিচ্ছে সে বিষয়টি দেখছি। পুরো কক্সবাজার শহর এখন এক প্রকার বলা যায় নিরাপত্তার চাদরে ঘেরা। শুধু কক্সবাজার নয়, কক্সবাজারের পাশাপাশি উপজেলা যেগুলো রয়েছে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে যে 9টি উপজেলা রয়েছে এইসব জায়গায় আমরা লক্ষ্য করছি সেসব জায়গায়ও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে এখন অবধি কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে কক্সবাজারে 598টি ভোট কেন্দ্র রয়েছে, এরই মধ্যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে কিন্তু যে বুটের সরঞ্জাম সেটি পৌঁছে গেছে এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে যে মেটাল শার্ক রয়েছে সেই মেটাল শার্ক যুগে কিন্তু পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। তো পুরো কক্সবাজার এখন নিরাপত্তার বলয়ে ঘেরা সেটি বলা যায়। এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে আমাদের সহকর্মী সবুজের কাছে। রুবেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে রাঙামাটিতে এখানে সংসদীয় আসন মাত্র একটি এবং যে 213টি ভোট কেন্দ্র রয়েছে সকাল থেকে সেসব ভোট কেন্দ্রগুলোতে আসলে নির্বাচনী যে সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো পাঠানো হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে, যে কেন্দ্রে আসলে ইতিমধ্যেই ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম আদি চলে এসছে, সেখানে তারা কাজ করছেন এবং এই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরাপত্তার দায়িত্বে এখানে আনসার পুলিশ, তারপরে সেনাবাহিনীর পাশাপাশি র্যাবও আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙামাটি সরকারি কলেজে আসলে র্যাবের একটি প্লাটুন অবস্থান করছে। এই প্লাটুন আসলে রাঙামাটিতে যে 42টি কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রই আসলে তারা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু তথ্য দিয়ে রাখি, রাঙামাটির এই সংসদীয় একটি আসন মাত্র, এই আসনে 10টি উপজেলায় 37 প্লাটুন বিজিবি, পাশাপাশি হলো যে প্রায় 2000-এর অধিক আনসার সদস্য এবং পুলিশ 1200-র অতিরিক্ত পুলিশ এখানে কাজ করবে। এছাড়া মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 20টি, অর্থাৎ প্রতি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই রাঙামাটির এই সংসদীয় আসনে নির্বাচন যাতে খুব সুষ্ঠুভাবে করতে পারে এই জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। আমরা এই মুহূর্তে আসলে র্যাবের সাথে কথা বলবো, তারা আসলে তাদের যে প্রস্তুতিটা কি সেটা আমাদের খুব সংক্ষেপে জানাবেন। আপনারা আসলে এই নির্বাচনে রাঙামাটি আসনে কিভাবে কাজ করছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা রাঙামাটি আসনে আমাদের র্যাব 7-এর পক্ষ থেকে এক প্লাটুন সৈন্য কাজ করছে, গোয়েন্দা বাহিনী কাজ করছে, সাদা পোশাকে র্যাপিড অ্যাকশন পুলিশ কাজ করছে, র্যাপিড অ্যাকশন বাহিনী কাজ করছে। আর রাঙামাটি যে 43টা সেন্টার আছে আপনার এই সড়কের মাধ্যমে যাওয়া যায়, গাড়ি ঘোড়ায় যাওয়া যায়, সেগুলোতে আমাদের বাহিনী কাজ করবে এবং যদি দুর্গম অঞ্চলে যেখানে আপনার গাড়ি যাবে না সেখানে হেলিকপ্টার বা অন্যান্য যে যানবাহনই হোক না কেন সেভাবে আমরা ভোট সেন্টারের নিরাপত্তা বিধান করব। ধন্যবাদ। এছাড়া হলো যে আপনারা দুর্গমের কথা বলছেন, সেসব বিষয়টা আপনারা শুনতে পারলেন যে আসলে এখানে যাবতীয় কার্যক্রম প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো রাঙামাটিতে আগামীকালের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠু এবং সম্পন্ন করার জন্য সবকিছু শেষ করা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি এবং কক্সবাজারে নিরাপত্তা পরিস্থিতি কেমন সে সমস্ত খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।